তুমি ঠোঁট মুছলে কেন? তুমি চুমু খেলে তো থুতু লেগে আছে। তোমাকে চুমু খেতে আমার বই গেছে। আমি যেখানে থাকবো সেখানে মন সিং আসবে না। ঘড়ি থেকে লাভ নেই, ভেতরে চলো। কেন আসবে না কেন? সেটা দুদিন পরে বুঝতে পারবে। কালিদাসকে তো আমি ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, কিন্তু ও যে হাতে টাকা পেয়ে তোমার সঙ্গে এইভাবে ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। কোথায় যাচ্ছ? গায়ে। ওখানে থেকে আর ফিরতে হবে না। চেষ্টা করে দেখবো। শোনো, আমাকে 1025 টাকা দাও। কি করবে অত টাকা দিয়ে? মোহন সিং এর অনারে একটা পার্টি দেবো। আমি ফিরে না এলে তো পার্টি দিতে পারবে না। তোমার সঙ্গে পার্টির কি সম্পর্ক? সম্পর্ক মানে বাড়ির মালিক বাড়ি থাকবে না, তার বউ পার্টি দেবে, এটা ঠিক ভালো দেখায় না। আর তাছাড়া ওরকম একটা ফালতু গায়কের জন্য কেন পার্টি দেবে? বাজে খরচা করবে। বাজে কথা না বকে টাকাটা দিয়ে যাও। ভালো কাজের জন্য টাকা চাও, দেবো, কিন্তু বাজে কাজের জন্য একটা নয়া পয়সা আমি দেবো না। তার মানে তুমি টাকা দেবে না? না। আমার বাবার টাকা নিয়ে ফুটুনি, তাও যদি বুঝতাম নিজে কিছু রোজগার করতো। হ্যাঁ। 2, 3, 4, 5, 6। তুমি ঠিক বলছো ঠাকুরপো, এগুলো সব তোমার নিজের রোজগারের টাকা? হ্যাঁ বৌদি, এই সবটাই আমার নিজের রোজগারের টাকা। আর প্রতি মাসে আমি তোমায় টাকা পাঠাবো। প্রতি মাসে টাকা পাঠাবি? হ্যাঁ, প্রতি মাসেই। এদের দুজনকে মানুষের মতো মানুষ করতে হবে না? কত টাকা লাগবে বলো তো বৌদি? এই নে, নে, যা যা খেল দিয়ে যা। আমায় তুই ক্ষমা করে দিস কালিদাস। আমি দাদা হয়ে তোর উপর কত অত্যাচার করেছি। ক্ষমা করবো কি বলছো গো দাদা? আজ আমার যা কিছু হয়েছে তা সবই তোমার জন্যে। আমার জন্য? হ্যাঁ নিশ্চয়ই তোমার জন্যে। আচ্ছা বলো বৌদি, দাদা যদি আমার জমি জমা টাকা পয়সা সবকিছু কেড়ে না নিত, তাহলে কি আমার কলকাতা যাওয়া হতো? এখন যাও, মুখ হাত ধুয়ে এসে কিছু খেয়ে নাও। দাঁড়াও বৌদি, সবার সবকিছু হলো, মতিকে মতির খেলনাটা দিয়ে আসি। মতির খেলনা? ঠাকুরপো, কলকাতা গিয়ে তুমি একটুও বদলাওনি, আগের মতো রয়ে গেছো। কাকু, তোমার ব্যাগের মধ্যে দাড়ি গোপ ছিল, এগুলো কিসের গো? ওগুলো ধরিস না, ওগুলো আমার নয়, মোহন সিং এর। নমস্তে। আরে আপনি আসুন আসুন। আপনার বাড়িতে তো আসতে ভয় করে। আপনার হাজবেন্ড, আপনার বর কালিদাস বাবু যদি কিছু মনে করেন। ও কিছু ভাবলে আমার বই গেছে, আপনি বসুন। থ্যাংক ইউ। মোহন বাবু, আপনি জানেন আমার দিদির বিয়ে হয়ে গেছে, তবু বারবার এখানে এসে আপনি বিরক্ত করেন কেন? তুই থাম তো, ওটা আবার বিয়ে? পুরুত নেই, মন্ত্র নেই, ও তো আমি লোক দেখানোর জন্য বিয়ে করেছিলাম। তা ওটা যদি বিয়েই নয়, তাহলে বেচারা কালিদাসকে ছেড়ে দিয়ে তুই মোহনকে বিয়ে কর না, লেখা চুকে যায়। তুমি ঠিক বলেছো পিসি। তোর যখন মোহনকে এতই পছন্দ, তখন এছাড়া আর কি বলবো বল? আমি বরং কালিদাসকে বুঝিয়ে শুনি বলি, যাতে গায়ে ফিরে যায়। পিসি, যতদিন না তোর মোহন সিং এর সঙ্গে বিয়ে হচ্ছে, ততদিন এই লুকিয়ে চুরিয়ে একটু প্রেম টেম মানে একটু ইন্টু কর না, আমি ব্যবস্থা করে দেবো। তাই 4 দেওয়ালের মধ্যে কি আর এসব ভালো লাগবে? কি বলেন মোহন বাবু? যা, খোলা আকাশের নিচে বেরিয়ে পড়। বয়ে গেল বাবা তোমার, বয়ে গেল বাবা তোমার, না হয় যদি রাজি, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, मिया বিবি রাজি যখন কি করবে কাজি। তুমি ঠোঁট মুছলে কেন? তুমি চুমু খেলে তো থুতু লেগে আছে। তোমাকে চুমু খেতে আমার বই গেছে। मिया बीबी राजी तो क्या करेगा काजी,
মিয়া বিবি রাজি দেখো তো যখন অপু, কি করবে ওর কাজী ঠোঁট মিয়া বিবি রাজি তো আর আমার ঠোঁট এক কিনা। মিয়া বিবি রাজি যখন কি করবে কাজী মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী মিয়া বিবি রাজি যখন কি করবে কাজী হ্যাঁ। ওদের সমস্যা মিটে যায়, এবার নিজের কথা একটু ভাব। ও কি ভাববে কাকু, আমি তো আছি। তুমি তুমি বোন হয়ে আমার কথা ভেবেছো, আর আমি দাদা হয়ে তোমার কথা ভাববো না? এটা একটু দেখুন তো কাকু। আমি নিউ আলিপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সাইনবোর্ডও লেখা হয়ে গেছে, আর কাল উদ্বোধন। কিন্তু কোনো কিন্তু নয় রুনা, আজ তোমার দয়ায় আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার মতো অসংখ্য কালিদাস তোমার মতো সরস্বতীর কৃপায় ধন্য হবে। তুমি একা নও রুনা, আমিও তোমার পাশে থেকে গান শেখাবো। কে গান শেখাবে, কালিদাস না মোহন সিং? কাকু সেটা ঠিক করবে আমার ওই দিদিমণি। আগে কালকে স্কুলের উদ্বোধনটা তো হোক। আমি যেখানে থাকবো সেখানে মোহন সিং আসবে না। ঘড়ি থেকে লাভ নেই, ভেতরে চলো। কেন আসবে না কেন? সেটা দুদিন পরে বুঝতে পারবে। প্রিয় কালিদাস, তুই যে 50,000 টাকা দিয়ে গিয়েছিলি তা দিয়ে আরো জমি কিনেছি, ঘরটা সারাচ্ছি। সামনের মাসে টাকাটা পাঠালে ভাবছি আরো কিছু জমি কিনবো। এর মধ্যে পারি তো তোর বৌদিকে নিয়ে গিয়ে অপুকে মানে বৌমাকে আশীর্বাদ করে আসবো। শুভেচ্ছা নিস, ইতি দাদা। আমি 25,000 টাকা চাইলাম, দিল না। আর গায়ে গিয়ে কালিদাস, কালিদাস, কি হলো? কালিদাস কোথায়? রুনাদের বাড়িতে গেছে। ছি ছি ছি, মাধবদার টাকাগুলো এভাবে নষ্ট করা। ও টাকা মালিক এখন মাধব জেঠু কোথায়? ও টাকা মালিক তো এখন কালিদাস দা। হ্যাঁ, আপনি বলুন কাকা বাবু, বাবা এমন একটা জঘন্য উইল করে আমার জীবনটা একবার নষ্ট করে দিয়ে গেছেন। আরে আমরা পছন্দ করে বিয়ে দিলে তো এটা হতো না। তুমি নিজেই তো পছন্দ করে একটা বোকা হালদাকে বিয়ে করলে। মামাই তো বললো একটা বোকা লোক দেখে বিয়ে কর, তারপর ওর নামে সম্পত্তি গেলে ওকে পটিয়ে পাঠিয়ে নিজের নামে সম্পত্তি লিখে ওকে ডিভোর্স করে দিবি। কালিদাসকে তো আমি ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, কিন্তু ও যে হাতে টাকা পেয়ে তোমার সঙ্গে এভাবে ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। কালিদাস দা এভাবে সব টাকা পয়সা উড়িয়ে দেবে? একটা কিছু তো ব্যবস্থা করা দরকার। একটা কিছু তো করতেই হবে। ভাবছি কালিদাসকে এখান থেকে তাড়াতে হবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ, আর অপু যদি রাজি থাকে তো মোহন সিং এর সঙ্গে অপুর বিয়ে দিয়ে দেবো। পাঞ্জাবের সঙ্গে ওর বিয়ে দেবে? আরে মোহন সিং পাঞ্জাবি কোথায়, ও তো বাঙালি। মোহন সিং বাঙালি? হ্যাঁ, মানে ঠিক আমাদের মতো বাঙালি নয়, তবে বাংলাদেশে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছে। কেমন সুন্দর বাংলা বলে শোনো নি? হ্যাঁ, কিরে? বিয়ে তো দেবে, তাতে কি সমস্যা কিছু মিটবে? অপুর কথা ওর বাবার সম্পত্তি তো কালিদাস দার নামে লিখে দিয়েছো। কালিদাস দা তো ওকে কিছুই দেবে না। যাতে দেয় সে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে স্ট্যাম্প পেপারে কালিদাসকে দিয়ে সই করাতে চেয়েছিলে সেই স্ট্যাম্প পেপারটা আছে তো? হ্যাঁ, আমার ব্যাগেই আছে। ঠিক সময় এসে গেছো। এটা কি সত্যি তুমি তোমার দাদা বৌদিকে টাকা দিয়ে এসছো? না মানে মানে অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। এই সাজা কি তুমি জানো? আর করবো না, কান ধরছি। না না, শুধু কান ধরলেই হবে না। দেখি স্ট্যাম্প পেপারটা দেখি। এটা এটাতে সই করে এদের সম্পত্তি এদের ফিরিয়ে দিয়ে এই মুহূর্তে তুমি দেশে চলে যাও। না ধরো। কিন্তু আপনি তো বলেছেন এটাতে সই না করতে। আমি এখন বলছি সইটা করতে, কথা বাড়িও না, সইটা করো। তুমি চলে গেলে একটা ভালো দিন দেখে অপুর সঙ্গে আমি মোহন সিং এর বিয়ে দেবো।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।